কাজে লাগাইতেছি। আর কি কাজে লাগাইতেছি সেটা আপনাদেরকে সাথে নিয়ে করবো। গাজরগুলো ধোয়া শেষ। এখন আমি গাজরগুলো একটা একটা করে ছিলে নেব। এখানে আমার স্ট্যান্ড নাই আর মোবাইলটা রাখার মতো ইও নেই। আমি সিল দিছি, তারপরে আবার আপনাদেরকে দেখাইতেছি যে সিলে কীরকম হয় গাজরটা। দেখেন গাজরটা কি কালো, এটাই আমি আপনাদেরকে সিলে দেখানোর চেষ্টা করতেছি। মোবাইল রাখার জায়গা নেই, তারপরও দেখেন গাজরটা কীরকম হয় সিলের পরে। দেখেন অথচ গাজরটা কালো পরিষ্কার করছি। এখন এটাকে একটু আবার ধুয়ে নিই। আমি দেখাইতেছি বেসিং এখানে ওই মোবাইলটা রাখার মতো জায়গা নাই, যার কারণে আমি দেখাতে পারতেছি না। এই যে দেখেন, এই যে বেসিংয়ে ফালাইছি, বেসিংয়ে ফেলাই তারপরে আমি কী করবো, কুচি কুচি করে কাটবো। এটাকে কুচি কুচি করে কাটবো। তো ছোটো ছোটো করে কাটতে হবে না, কারণ আমার এখানে তো সেই জিনিসটা নাই, যার কারণে আমি কুচি কুচি করে কাটতেছি। আমি গাজরটি কেটে নিই, ঠিক আছে? এই গাজরগুলো কুচি কুচি করে কেটে নিছি। এখন আমি কিচেনে চুলে একটা পাত্র বসাইছি। এই পাত্রের ভিতরে একটু পানি দিব। যে পানির ভিতরে আমি গাজরটাকে সিদ্ধ করবো ভিতরে। তারপরে আমি কী করলাম, এই যে দেখেন, এই যে ঢেলে দেব গাজরটি, সবটি গাজর ঢেলে দিছি। তো ঢালার পরে আমি কী করবো, একটু লাড়া চারা দেওয়ার দরকার নেই, হাত দিয়ে দিলাম এমনি। দেওয়ার পরে তারপরে এখানে একটু ঢাকিয়ে দিব, গরম করবো আর কি। এখন গরম করে দিলাম। এই যে আমার এটা গরম হয়ে গেছে, আমি এটা ভাপ দিয়ে ফেলছি। এই দেখেন, আমি এখানে এটা চুলা থেকে নামাইলাম, নামাই এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন, এই যে আমি একটা ধরে দেখাই। এই যে এরকম করলাম, এই যে পাউডারের মতন। এই যে দেখেন কত সুন্দর, এটা এরকম করলাম, ঠিক আছে? এটা এই যে ফিটে এরকম নরম করলাম। এই যে পাতিলে দিতেছি পরিমাণে ঘি। তো গরম ঘিটার ভিতরে আমি কিছু দিব বাদাম। এই যে বাদামটা ছিঁড়ে রাখছিলাম, বা ছিঁড়ে, হ্যাঁ বাদামটা ছেড়ে দিছি। বাদামটা একটু বাঁচতেছি, এবারে হালকা দিয়েছি ঘির উপরে। এই যে ঢেলে দিছি, ঢেলে একটু লাড়া দিছি। ওই ঘিটার উপরে আর কিছু ঢেলে ফেলে, পানি টানি কিছুই না। তারপরে একটা ড্রাই ফ্রুটের একটা প্যাকেট, কিসমিসি টিসমিসি মিক্স আছে, এটা ঢেলে দিলাম। এটা ঢেলে দিয়ে এবার কী করবো, একটু ভাজবো ওই ঘিটার উপরে যে ঘিটা দিছি। আর এটাকে এখন চুলা দিয়ে একটু ভাজবো, ঠিক আছে? আমি একটু ভেজে নিই। 1 কেজি দুধ ঢেলে দিলাম। দুধটা পাতলা, দুধটা ঘুমো দিতে কেমন হবে, এক সমস্যা আমি দুধটা দিয়ে দিই। রিভিদের গেলে এখানে দুধ পাওয়া যায় একটু মোটা, একটু পাতলা। এটা পাতলাটা যা ঢেলে দিছি দুধটা। এবার আমি দুধটা একটু লাড়াচাড়াতে মিশিয়ে দিই। হ্যাঁ, আমি পাতিলটা একটু গরম ভালো করে নেওয়াতে দেখেন নিচে একটু লাগে না, একদম চিকচিক করতেছে। দেখেন, এই দেখুন কোনো নিচে লাগে নাই, মানে ভাজলাম এত মতো। এখন আমি কী করবো, এর ভিতরে আমি 500 গ্রাম চিনি ঢেলে দেবো। হ্যাঁ, যে যেরকম মিষ্টি খান, যদি একটু কম খান কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। তারপরে এটা কী করবো, লাড়া দেবো। হ্যাঁ, এখানে 500 গ্রাম চিনি ঢেলে দেবো হলো। তারপরে আমি এটা একটু মিলিয়ে নিই, তারপরে এটা আমি জাল দিতেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যে একদম এখন দেখে নিচ্ছি, আমার একটু লাগে নাই, একদম সাদা পাতিল একদম ঝরঝরা হয়ে গেছে। এখনও চুলা জ্বলতেছে, চুলাটা আমি বন্ধ করি। তারপরে আবার আমি ঠান্ডা করে বাইরে করে আমি দেখাই দেবো। বাইরে এই বন্ধ করে দিলাম, চুলার আগুন বন্ধ করে দিয়েছি।